তোমাদেরকে আমি অলরেডি আপডেট দিয়েছিলাম যে দেবদা এবার কিন্তু করতে চলেছে দাদাগিরির নতুন সিজন এবং সৌরভ গাঙ্গুলির পরিবর্তে আমরা দেবদাকে দেখতে পাবো। এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম। তারপর দাদাগিরির প্রোমো কবে আসবে সেটা নিয়েও কথা বলেছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো দাদাগিরিতে মানে এতদিন পর্যন্ত তো সৌরভ গাঙ্গুলি সঞ্চালকের ভূমিকাতে আমরা দেখতে পেয়েছি অ্যাজ হোস্ট। এবার আমরা সেই আসনে দেখতে পাচ্ছি দেবদাকে। এটা নিয়ে সৌরভ গাঙ্গুলি কি বলেছেন সংবাদ মাধ্যমকে সেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও দাদাগিরির ভ্রমণে একটা বড় খবর রয়েছে, সেদিনও তোমাদেরকে খবর আমি একটা দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আরেকটা খবর রয়েছে দাদাগিরির প্রোমোকে কেন্দ্র করে। সৌরভ গাঙ্গুলি কি বলেছে সেটা তোমাদেরকে বলছি, তার আগে বলি দাদাগিরির প্রোমোকে নিয়ে। তো দাদাগিরির প্রোমো কিন্তু অলরেডি শুট হয়ে গিয়েছে, এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে। মানে দাদাগিরির প্রোমো শুট কাজ কমপ্লিট, যে অ্যানাউন্সমেন্ট প্রোমোটা, এবং সেই প্রোমোটার এখন এই মুহূর্তে এডিটিংস এর কাজ চলছে। আফটার ইলেকশন মানে একবার ভোট মিটে গেলেই কিন্তু দাদাগিরির প্রোমোটা চলে আসবে। এবং দেবদা কিন্তু অলরেডি জানা যাচ্ছে দাদাগিরির প্রোমো কিন্তু শুট করে ফেলেছেন। খুবই ছোট্ট একটা মানে প্রোমোটা হতে চলেছে, বিশাল বড় কিছু না, 1 মিনিট ডিউরেশনের কাছাকাছি হতে চলেছে। তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আফটার ভোটের রেজাল্ট মানে ভোট ভোট পর্বটা পুরোপুরি মিটে গেলে কিন্তু আমরা দাদাগিরির প্রোমোটা দেখতে পেয়ে যাব। এবার যদি আসি আপডেটে, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি কি বললেন দেবদাকে কেন্দ্র করে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে। তো সৌরভ গাঙ্গুলি নিজে তার সাথে মানে সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল এবং সৌরভ গাঙ্গুলিকে বিগ বস বাংলা নিয়ে প্রশ্ন করায় সৌরভ গাঙ্গুলি জানান তার এক্সপিরিয়েন্স খুব ভালো এবং বিগ বস বাংলা নিয়ে বেশ কিছু সৌরভ গাঙ্গুলি কথা বলেন। তো সেখানে দাদাগিরিতে যে দেবদা কাজ করবেন সেটা নিয়ে যখন সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়, সৌরভ গাঙ্গুলি কিন্তু দেবদাকে বেস্ট উইসেস জানিয়েছে, কংগ্রাচুলেশন জানিয়েছে। এবং সৌরভ গাঙ্গুলি বলেছেন সবার স্টাইল কিন্তু আলাদা, দেবেরও একটা নিজস্ব স্টাইল রয়েছে, ও ওর মতন করে করবে, মানে ওর ওর মতন স্টাইলে ও করবে এবং সবার আলাদা আলাদা স্টাইল থাকে। সৌরভ গাঙ্গুলি তো সেটাই বলেছেন এবং বলেছেন দেব খুব ভালো ছেলে এবং খুব ভালোভাবে হয়তো দাদাগিরি করবে। অর্থাৎ মানে সৌরভ গাঙ্গুলি এত বছর ধরে দাদাগিরি করতো, এইবার যে একটা সঞ্চালক বদল আসছে, মাঝে একবার মিঠুন চক্রবর্তী ছিল কিন্তু সেই সিজনটা প্রপারলি ওয়ার্ক করেনি। তো এবার আশা রয়েছে আমার দেবদার জন্য, অডিয়েন্স দেখবে এবং একটা ভালো কিন্তু টিআরপি জেনারেট করবে। এবং সৌরভ গাঙ্গুলির এই দিকটা ভালো লাগলো, তিনিও কিন্তু বেস্ট উইসেস জানিয়েছেন এবং অডিয়েন্সের মধ্যে যে কথা না দেব সৌরভ গাঙ্গুলির মতো পারবে, সেটাতেই কিন্তু সৌরভ গাঙ্গুলি নিজে জানিয়েছেন সবার নিজস্ব স্টাইল আছে। মানে দেবের একটা একরকম স্টাইল, সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন আমার মানে সৌরভ গাঙ্গুলির অন্যরকম একটা স্টাইল। প্রত্যেক জনের কিন্তু স্টাইল পুরোপুরি নিজস্ব এবং দেব কিন্তু নিজের মতন করে করবে। এটাই কিন্তু সৌরভ গাঙ্গুলি বলেছে যে নিজের মতো করে করতে এবং নিজের মতন যেহেতু স্টাইল আছে সেই স্টাইলে করতে। কাউকে কপি করা, কাউকে অনুকরণ করা কিন্তু আমার মতে ঠিক না, আমিও এটা মনে করি। তাই একটা কথা বলবো, যারা এই কথাটা বলছে যে দেব কি সৌরভ গাঙ্গুলির মতন পারবে, দরকার নেই না সৌরভ গাঙ্গুলির মতন করতে হবে এমনকি মাথা টিপে দিয়েছে। দেবদা দেবদার মতন করে করবে, দেবদা তার দিক থেকে বেস্ট দিয়ে করবে। আমার মতে হচ্ছে এটাই বেটার। এবং দাদাগিরির প্রোমো নিয়ে আমি খুবই এক্সাইটেড, বিশেষ করে দেবদাকে দেখবো কেমন লাগছে প্রোমোতে এবং সেটা নিয়ে রিয়াকশন করব, রিভিউ করব। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।